বিকেলের নাশতায় কী বানাবো ভেবেই পাচ্ছিলাম না। ঘরে ছিল শুধুমাত্র আলু। আর ঘরে থাকা ৩টি আলু দিয়েই ঝটপট বানিয়ে নিলাম মজাদার এই আলুর পাকোড়া। আলু দিয়ে তৈরি এই নাশতাটা কিন্তু আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করেছে। আর শীতের সন্ধ্যায় এমন একটা মুচমুচে আলুর পাকোড়া হলে কিন্তু দারুণ জমে যাবে। তো এই মজাদার এই নাস্তার রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ৩টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তারপর সেই আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এই কেটে রাখা আলুগুলোকে কিন্তু ২ থেকে ৩ বার পানি বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি শুকনো সুতি কাপড় দিয়ে এটাকে ড্রাই করে মুছে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিচেন টিস্যু দিয়ে এটাকে ড্রাই করে নিতে পারেন। তো এই মজাদার নাস্তাটা কিন্তু কুড়মুড়ে হবে যখন আপনারা এটাকে খুব ভালো করে ড্রাই করে নেবেন। কোনোভাবেই কিন্তু আলুতে পানি থাকা যাবে না, তাহলে কিন্তু এই আলু পাকোড়াটা একদমই ক্রিস্পি হবে না। তো নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে ব্যাটার, আর সেজন্য আমি ব্যাটারটা রেডি করে নিব। তো ব্যাটার রেডি করে নেওয়ার জন্য আমি বাটিতে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়িও দিতে পারেন। তো চেষ্টা করবেন অবশ্যই ময়দা বা চালের গুঁড়োটা দেওয়ার জন্য, তাহলে এই পাকোড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। এবার অল্প অল্প পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একেবারে খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আলুর চপ কিংবা বেগুনের জন্য আমরা যেরকম ব্যাটার রেডি করি সেরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি, আর এর ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আলু পাকোড়াগুলো আমি ভেজে নিব। সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা একটা করে কেটে রাখা আলু স্লাইসগুলো আমি ব্যাটারে ডুবিয়ে নিব। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। একটা করে আলু স্লাইস ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে, আর ভেতরের আলুগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। তো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন পারফেক্ট একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে। আর এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে এই পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এটা খেতে এতটা মজার হয় যে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ঘরে থাকা শুধুমাত্র আলু দিয়েই দারুণ মজার এই রেসিপিটা পরিবারের সবাই বেশ পছন্দ করে খাবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।